এই প্রথমবার বাসন্তী পুজো পরিক্রমা করতে যাচ্ছি। বেড়াচাপার বাসন্তী পুজো জনপ্রিয়তা কিন্তু সেই পরিমাণে রয়েছে। আমরা যে মেন যে দুর্গাপূজা বলে সেটা কিন্তু এই মার্চ এপ্রিল মাসে হয়, যেটা বাসন্তী পূজা নামে খ্যাত। তো আমি খুব এক্সাইটেড। আমি অনেক দিন ধরে ভিডিওতে দেখেছি, বাট কোনোদিন স্বয়ং নিজে গিয়ে হাজির হইনি। তো ফার্স্ট টাইম নিজে যাব, আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না। পূজাটা বেশ কয়েকদিন ধরে চলবে। আমি প্রপারলি জানি না কতদিন চলবে, বাট তাও আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যায়। আচ্ছা, আপনারা কীভাবে বেড়াচাপা আসবেন সেইটা বলে দিই। শিয়ালদা থেকেই বলছি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল রয়েছে, তো ওই ট্রেনটা ধরার পর কিন্তু হাড়োয়া মোড় স্টেশনে নামতে হবে। বাট একটা সমস্যা রয়েছে যে তোমার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালটা সবসময় কিন্তু পাওয়া যায় না। তো আর একটা অপশান রয়েছে, বারাসাত থেকে কিন্তু হাসনাবাদ লোকাল ধরা যেতে পারে। তো আমার সময়ের ঠিক ক্যালকুলেশন হয়ে উঠছিল না বলে আমি ভেবেছিলাম যে শিয়ালদা থেকে বারাসাত আসবো, দেন ওখান থেকে আমি হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া মোড় স্টেশনে নামবো। তো আপনারা ওইটা করতে পারেন। বাট আমি যখন শিয়ালদায় নামি, হাতে আমার 2 মিনিট সময় ছিল, ছুটে ছুটে গিয়ে আমি শিয়ালদা থেকে হাসনাবাদ গ্যালোপির লোকালটা ধরি। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাড়োয়া মোড় স্টেশনে। তো এখান থেকে কিন্তু বেড়াচাপা যেতে হবে। হাড়োয়া রোড 1 নম্বর স্টেশন থেকে যদি বেরোন আপনারা, যে টিকিট কাউন্টার রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন স্টেশন 1 নম্বর স্টেশন, এদিকে টিকিট কাউন্টার রয়েছে। তো এখান থেকে যদি বাইরে বেরোনো যায়, সামনে কিন্তু অনেকগুলো অটো রয়েছে, যেখান থেকে ডাইরেক্ট বেড়াচাপার কিন্তু অটো পাওয়া যাচ্ছে। তো দেখি অটো পাওয়া যায় কি এই মুহূর্তে। সামনে দেখতে পাচ্ছি অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, দেখি কেমন কি প্রাইস, আর বেড়াচাপা যায় কি জিজ্ঞাসা করি। আমি এই মুহূর্তে বেড়াচাপা চলে এসেছি। অটোতে ভাড়া নিল 14 টাকা। এর আগে শুনেছিলাম নাকি 12 টাকা, জানি না 2 টাকা আমার থেকে বেশি ছাড়লো কি না, বা 14 টাকা ভাড়া কি আমি জানি না, বাট শুনেছিলাম নাকি 12 টাকা। আর আমি এক্স্যাক্টলি কোথায় আছি আর কোন দিক আপনাদের যেতে হবে মণ্ডপ দর্শনের জন্য, সেটা প্রপারলি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বেড়াচাপা চৌমাথাতে। যদি বাঁদিকটা চলে যান তাহলে কিন্তু পড়বে বারাসাত, আর যদি ডান দিকে চলে যান, ডান দিকে যে রাস্তাটা গেছে এদিকে চলে গেলে কিন্তু বসিরহাট বা টাকি পড়বে, আর সোজা যে রাস্তাটা গেছে ওটায় গেলে কিন্তু পৃথিবী রোড পড়বে। আর আমি এসেছি কিন্তু স্টেশনের দিক থেকে, এদিক থেকে এসেছি, এখন রয়েছি চৌমাথা। প্রথমে যাব কিন্তু আমি তোমার বারাসাতের দিকে, এদিকে কয়েকটা মণ্ডপ রয়েছে, তারপরে যাব আমি এদিকে তোমার টাকির দিকে, তারপরে সোজা যাব। কিছুটা হেঁটে আসলে সামনে কিন্তু এই মেন গেট পড়বে, যেখানে খুব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর ব্যস্ততম রাস্তা, সাবধানে যেতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এদিক ওদিক দেখে নিয়ে চলো যাওয়া যাক। খুব সুন্দর করে কিন্তু গেটটা সাজিয়েছে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি অনেক আগে এসেছিলাম, তখন কিন্তু এরকম লাইটিং দেয়নি, বাট এখন দিয়ে দিয়েছে। তাই ভাবলাম যখন লাইটিং দেবে তখনই ক্যাপচার করব, তার আগে মজা লাগবে না ব্যাপারটা, তাই না? তাই চলুন যাওয়া যাক আস্তে আস্তে। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এই হলো দেবালয় ভাতৃসংঘ। থিম কিন্তু হচ্ছে প্রেম মন্দির। খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা হালকা আলোর আভা রয়েছে। আর প্রতিটা দিকে যদি আমি দেখাই, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। বাট ভয়েসের একটা সমস্যা হলে হতে পারে, কারণ খুব জোরে গান বাজছে। রাধা কৃষ্ণের যে প্রেমের মুহূর্তগুলো মণ্ডপের কানায় কানায় কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে, আর হাতের কারুকার্য কিন্তু অসম্ভব সুন্দর। আমি যদি পিছন দিকে আসি, অ্যাকচুয়ালি প্রেম মন্দিরের যে পুরো যে ফটকটা, সামনের যে মেন ফটকটা, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। যেহেতু জায়গা শর্ট তাই পুরোটা করা যায়নি। এবার আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাওয়া যাক। সামনেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ, সামনে এখানে বড় মূর্তি রয়েছে। আর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব। কারুকার্য কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে।
খুব সুন্দর হাতের কারুকার্য, মানে আমি বেশি বক বক করে ভিডিওটা নষ্ট করতে চাইছি না, তাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি। মাটির প্রতিমাগুলো এত সুন্দর লাগছে, যেন প্রতিটা জীবন্ত বলে মনে হচ্ছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। দেবালয় ভাতৃ সংঘ থেকে 2-3 মিনিট একটু এগিয়ে গেলে বারাসাতের দিকে আরও একটি মণ্ডপ পড়বে। চলুন সেটা একবার দর্শন করে নিই। বাট তার আগে যে এই যে গেটগুলো লাইটিংয়ে সাজানো হয়েছে, এক একটা কিন্তু অসাধারণ লাগছে আর যথেষ্ট কিন্তু বড় বড় রয়েছে। এবার চলে এসেছি কিন্তু দেবালয় প্রগতি সংঘের কাছে। কিন্তু একই দেখছি, এখানেও দেখছি একই থিম, মানে প্রেম মন্দির। কিন্তু এই প্রেম মন্দিরটা পুরোপুরি আছে। ওখানে যেমন সামনের ফটকটুকুনি ছিল, বাট এখানে কিন্তু পুরো মন্দিরটাই রয়েছে। মানে যতটা প্রেম মন্দির হওয়ার কথা ততটাই কিন্তু এখানে রয়েছে। তার মানে এখানে জায়গাটা বেশি অ্যাকচুয়ালি। এখানেও কিন্তু রাধাকৃষ্ণ তথা কৃষ্ণের বাল্যকালের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। এই যে কারুকার্য কিন্তু অসাধারণ, মানে প্রতিটা যে কারুকার্য সূক্ষ্ম কারুকার্য বলা যায়, খুব সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে। দেবালয় প্রগতি সংঘের এই পূজাটা এবারে কিন্তু ৭৬তম বর্ষে পা দিয়েছে। তা চলুন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে যাওয়া যাক। আজ মহাষষ্ঠী, এই মহাষষ্ঠী পুণ্যলগ্নে যে সমস্ত মানে আমি যদি দেখাই যে গেটটা, সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবং আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। প্রতিমার হাতে যাবতীয় যা অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে অস্ত্রগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু পিতলের তৈরি। প্রগতি সংঘ ছেড়ে আরও কিছুটা এগিয়ে গেলে কিন্তু আরও একটি পূজা মণ্ডপ আছে। চলুন সেটাও দেখে নেওয়া যাক। নবপল্লীর এবারে থিম হচ্ছে কিন্তু আদি যোগী। আর চলুন ভিতরের দিকে প্রবেশ করা যায়। বেশ আলোর যে কারুকার্য খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। দারুণ, চারিদিকে নীল আর নীল, তারপরে শুরু হচ্ছে লালের খেলা। এখানে কিন্তু সামনেই রয়েছে নন্দী মহারাজ। আর এই হলো কিন্তু মাতৃ
সামনে যে নন্দী মহারাজ রয়েছে তারও সামনে কিন্তু 3টে শিবলিঙ্গ রয়েছে, আর নন্দী মহারাজকে কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, গয়নায় একদম ভরিয়ে দেওয়া হয়েছে এবং যে কারুকার্য সেটাও কিন্তু খুব সুন্দর। আমি আবার চলে এসেছি বেড়াচাপা চৌমাথাতে। বারাসাতের দিকে ছিলাম, ওখানে 3টি মণ্ডপ কভার করা হয়ে গেছে। এবার যাব সোজা প্রীতিবা রোডের দিকে, সম্ভবত ওদিকে 2টি মণ্ডপ রয়েছে, বাট চৌমাথার কাছে কিন্তু বিভৎস পরিমাণে জ্যাম রয়েছে। আমরা এখন চলে এসেছি দেবালয় মিলন সংঘ ক্লাবে। এই যে পূজাটা রয়েছে এটা কিন্তু 63তম বর্ষে পা দিয়েছে, আর অসাধারণ লাগছে মণ্ডপটা, এত কালারফুল। আমি তো জীবনে এত বড় বড় জায়েন্ট ফড়িং দেখিনি। যে কটা মণ্ডপ দেখলাম তার মধ্যে মিলন সংঘের কারুকার্য কিন্তু অসাধারণ লাগছে আমার, মানে যতদূর পর্যন্ত দেখেছি অসাধারণ, এক কথায় অনবদ্য। মানে এখানে সব দেখতে পাচ্ছি লোহা বা মেটেলের কিন্তু ব্যবহার রয়েছে, যে যান্ত্রিক যে ব্যাপারটা এখানে কিন্তু সেই যান্ত্রিক ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকে কিন্তু লোহা বা মেটেলের ব্যবহারটা দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছি, খুব সুন্দর কিন্তু করেছে। এখানে যেমন লোহা দিয়ে একটা কুমির বানানোর চেষ্টা হয়েছে, এখানে কিন্তু রয়েছে মানুষ, এখানে কিন্তু লোহা দিয়ে ফুলের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমি এতগুলো প্রতিমা দেখলাম, বাট মিলন সংঘের যে প্রতিমা অসাধারণ লাগছে, দারুণ ডিটেল, দারুণ কালার রয়েছে, আর যে মুখমণ্ডল সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর নিচে কিন্তু রয়েছে ছোট্ট দুর্গা প্রতিমা, আর তার উপরেই রয়েছে কিন্তু এই থিমটা। পুজো মণ্ডপে এত কারুকার্য রয়েছে যে আমি ধরে ধরে ভিডিও করতে পারছি না, কারণ আমি নিজে দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি, ভুলেই যাচ্ছি যে আমাকেও ভিডিও রেকর্ডিং করতে হবে এবং আপনাদেরকে দেখাতে হবে। মিলন সংঘ কিন্তু অসাধারণ পূজা মণ্ডপ করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য রয়েছে, কালারফুল, এক কথায় বলা যায় মণ্ডপ, দারুণ লেগেছে কিন্তু আমার এই মণ্ডপটা। হাঁটতে হাঁটতে চলে আসলাম অগ্রগামী পূজা মণ্ডপে, মানে হচ্ছে তোমার যেটা মিলন সংঘ ক্লাব আছে, মিলন সংঘ ক্লাব থেকে কিছুটা হেঁটে আসলে কিন্তু এই মন্দিরটা পড়বে। প্রচণ্ড পরিমাণে গান চলছে, হয়তো আমার ভয়েস শোনা যাবে না, তাই আমি বেশি বকছি না, আপনারা শুধু মণ্ডপটা দেখুন। এখানে পটচিত্রের যে ব্যাপারটা সেটা কিন্তু ফুটিয়ে চলেছে, মানে প্রপারলি পটচিত্র বলা যায় না, বাট সেই রূপটা কিন্তু দেওয়া হয়েছে।
হচ্ছে প্রতিমা, পুরোটাই কিন্তু পুরো প্রতিমাটাই কিন্তু একদম মানে ঠিক কী বলবো, লাল রঙের। হয়তো আমি জানি না আমার ক্যামেরায় কী কালার আসছে, বাট অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর লাগছে। আর একটা জিনিস যদি দেখাই, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখাই রয়েছে বাঁকুড়ার লাল মাটির আদলে প্রতিমা। আমি আবার চলে এসেছি বেড়াচাপা চৌমাথাতে। এবার এখান থেকে হচ্ছে টাকি বা বসিরহাটের দিকে যাব, যেখানে রয়েছে কিন্তু একটা মণ্ডপ। এই হলো জাগৃতি সংঘের পূজা মণ্ডপ, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়ে চলুন আস্তে আস্তে যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে গান চলছে, আমি জানি বা ভয় শোনা যাবে না। এখানে দেখতে পাচ্ছি সাইকেলের টায়ার রয়েছে, মানে টায়ার সাইকেল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সাইকেল রয়েছে, খুব সুন্দর করে কিন্তু আসনের ব্যবহার রয়েছে। এছাড়া আমি এগুলো ঠিক বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে, কালারফুল মণ্ডপ যাকে বলা যায়। তো আস্তে আস্তে একটু এগোনো যাক। টায়ার দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে। এখানে রয়েছে টেন্ট। জাতীয় সংঘের পক্ষ থেকে সকল ব্যবসায়িক বন্ধু আমি জিজ্ঞাসা করলাম, বললো যে রবিবার পর্যন্ত কিন্তু এই পূজা থাকবে। আজকে ষষ্ঠী, মানে কালকের থেকে বাসন্তী পূজা শুরু হয়ে যাচ্ছে। আমি একদিন আগে থেকে এসেছি, তো অল ডিটেল তোমাদের বললাম যে তোমরা আসলে কিন্তু এখনও ঘোরার সময়টা পাবে রবিবার পর্যন্ত। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে একদমই ভুলবে না। আর বেড়াচাপার বাসন্তী পূজা কিন্তু দিনকে দিন খুব ফেমাস হয়ে যাচ্ছে। আশা করি আপনারা আসলে এখানে হতাশ হবেন না, কারণ প্রতিটা মণ্ডপ কিন্তু অসাধারণ হয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, কারণ রাস্তার ধারে প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে, তাই আমি আর বেশি বকবক করে আপনাদেরকে ডিস্টার্ব করবো না। টাটা।